হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে কিছু পরীক্ষা বারবার প্রশ্ন উত্তর এসেছে, সেই সব প্রশ্ন উত্তর নিয়ে আসা হয়েছে। প্রথম প্রশ্নটি হলো, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? সঠিক উত্তরটি হবে ভারতীয় সংসদের উভয় কক্ষের যুক্ত অধিবেশনে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন বলে মনে করা হয়। দ্বিতীয় নম্বর প্রশ্নটি হলো, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি নাম কি? সঠিক উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। উত্তরটি হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তৃতীয় নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কি? সঠিক উত্তরটি হবে রাজ্যসভা। 4 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি? যদি তোমরা উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। উত্তরটি হলো লোকসভা। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংসদের রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তরটি হবে সর্বনিম্ন বয়স 30 বছর হওয়া প্রয়োজন। 6 নম্বর প্রশ্নটি হলো, রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তরটি হলো, রাজ্যসভার অধিবেশনে উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তরটি হলো ভারতীয় সংসদের উচ্চকক্ষে উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন। 8 নম্বর প্রশ্নটি হলো, কোন বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না? উত্তরটি হলো অর্থ বিল। 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানে লোকসভার মেয়াদ সাধারণত কত বছর? সঠিক উত্তরটি হবে 5 বছর পর্যন্ত মেয়াদ থাকে। আজকের শেষ প্রশ্নটি হলো, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নির্বাচিত করেন? সঠিক উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। উত্তরটি হলো, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের রাজ্যপাল নির্বাচিত করেন। এরকমই প্রশ্ন উত্তর পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সব প্রশ্ন উত্তর পড়ে গেলে তোমরা অবশ্যই কিছু না কিছু কমেন্ট পাবে। ধন্যবাদ।